তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই স্বাগতম। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে কালামে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আজকে একটি আলোচ্য বিষয় আমরা নিয়েছি, আর আলোচ্য বিষয় হচ্ছে আদব। আদব সম্পূর্ণ ব্যক্তি হচ্ছে সৌভাগ্যবান। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহুল করিম কুরআনুল করিম থেকে, হাদিসে মোবারকা থেকে এবং ইসলামী ব্যক্তিত্ব মনীষী যারা, আল্লাহ পাকের ওলি যারা, তাদের কিছু বাণী আমরা আজকের আলোচনাতে ইনশাআল্লাহ আমরা শুনব। আপনাদের কলকেও অনুষ্ঠানে আমরা শামিল করব। তো শুরুতে দর্শক শ্রোতা, আমরা কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করব, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। পবিত্র কুরআনুল করিমের 30 পারা সূরাতুদ দুহা এর তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করলাম। আসুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত, দুরূদ শরীফের একটি বারাকাত শামিল করব। তারপরে মহান রব্বুল আলামিনের প্রশংসায় আমরা হামদ শ্রবণ করব। বাদশাহ হারুনুর রশিদ এর নাম আমরা অনেকেই শুনেছি। পৃথিবীতে এমন কিছু বাদশাহ যারা পৃথিবীতে রাজত্ব করার পাশাপাশি খুব নেক ছিলেন, ইবাদতে সময় অতিবাহিত করতেন, তাদের মাঝে একজন হচ্ছেন বাদশাহ হারুনুর রশিদ। অসুস্থ হয়ে গেলেন। অসুস্থতা বাড়তে বাড়তে প্রায় 6 মাসে গিয়ে পৌঁছল। তৎকালীন আল্লাহ পাকের ওলি এবং মহান আলিমে দিন শেখ শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার ওই প্রাসাদের পাশ অতিক্রম করছেন। তিনি সেটা জানতে পেরে শেখ শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ওনার রাজ্যে প্রাসাদে আসার জন্য অনুরোধ করলেন। তো ইমাম শেখ শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাশরিফ নিয়ে আসলেন। আসার পরে তার যে অসুস্থতা দেখে বলল যে চিন্তা করার কোনো কারণ নেই, আপনি চিন্তিত হবেন না। এ কথা বলে শেখ শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের ওলি ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে শরীরে দম করলেন। আর দুরূদ শরীফের বারাকাত
সাথে সাথে কি হলো, প্রকাশ হয়ে গেল, বাদশাহ হারুন রশিদ তিনি সুস্থ হয়ে গেলেন। তো দুরূদ শরীফ বড়ই গুরুত্বপূর্ণ একটি আমল। যে কোনো বিপদ আসুক, আমরা ওই মুহূর্তে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহুল কারীম। এই দুরূদ শরীফের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বিপদকে দূর করবে। দর্শক শ্রোতা, আসুন সকলেই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তর বৃদ্ধি করার লক্ষ্যে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আমরা শুনব কালামের মাধ্যমে। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 তুমি মালিক জনস্তরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি খালিক জিন মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি খালিক জিন মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
তুমি সর্বজ্ঞানী, তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তোমার সত্তা ঊর্ধ্বে সকলে, তোমার সত্তা ঊর্ধ্বে সকলে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 তোমার চর্চা প্রতিটি ঘরে, বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা প্রতিটি ঘরে, বন জঙ্গল মরুভূমিতে। জিকির প্রতিটি ফুল বলে, জিকির প্রতিটি ফুল বলে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मदनी चैनलेर दर्शक श्रोता, आल्लाह तबारक व ताआलार जिकिर प्रशंसा सब समय करा जाए, प्रतिटा मुहूर्ते, सकाल सन्ध्या, दिन एवं रात। किन्तु विशेष करे महान आल्लाह तबारक व ताआला बान्दा तार रबके स्मरण करार जन्य एकटी समय आल्लाह ताआलार पक्ष थेके पवित्र कुरआनुल करीम फुरकानुल हामिदेर मध्य रबेर पक्ष थेके घोषणा, और सेटा हच्छे सकाल सन्ध्या। सब समय करा जाए, किन्तु सकाल एवं सन्ध्या आल्लाह तबारक व ताआलार जिकिरेर माध्यमे आल्लाह रब्बुल आलामीनेर प्रशंसा करार सवाब हबे, पाशापाशी आल्लाह तबारक व ताआलार बाणी जे हुकुम एर उपर আমল হবে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকাল সন্ধ্যা আমরা কালামে পাকের মাধ্যমেও আল্লাহ পাকের স্মরণ হয়, জিকিরের মাধ্যমে, হামদে বারি তাআলার মাধ্যমে আল্লাহ পাকের আমরা স্মরণ করব। সকালে এই নিয়তে আমরা করব যে আমার দিনের শুরুটা হবে রবের স্মরণে, যাতে সম্পূর্ণ দিন আমার ভালোভাবে অতিবাহিত হয়, আমি উত্তমভাবে আমার দিন আমি অতিবাহিত করতে পারি। তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ যদি আমাদের দিনের শুরু হয়, তো অবশ্যই দিন আমাদের ভালোভাবে অতিবাহিত হবে। আদব সম্পূর্ণ ব্যক্তি সৌভাগ্যবান। আমরা প্রত্যেকেই আমরা জানি, যখন আমরা এই বিষয়ে যখন বারবার শুনব, তো ইনশাআল্লাহুল করিম বা আদব যে বা নসিব, এই বিষয়টি ইনশাআল্লাহ আমাদের নসিব হবে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি, আল্লাহ পাকের দয়া রহমত যার প্রতি, সেই কিন্তু আদবওয়ালা হয়। আদব এটা অনেক বড় নেয়ামত। আমরা সকলেই জানি পৃথিবীতে বড় থেকে বড় পার্সন, ব্যক্তিত্ব, তাদের বরবাদ হওয়া, ধ্বংস হওয়ার পিছনে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে বেয়াদব। এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা ওই বিষয়টিকে যদি কোনো ব্যক্তি
আপনার লক্ষ্য রাখতে পারে, তাহলে সেই বুঝতে পারবে যে আদব জিনিসটা কত বড় গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠানে শুনব। এরপরে দর্শক শ্রোতা আপনাদের পক্ষ থেকে আপনাদের পছন্দের কালাম আপনারা হয়তো শুনতে চাচ্ছেন প্রোগ্রামে। আমাদের নাতখা ইসলামী অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন, আমরা আলোচনাও শুনব, আপনাদের কলকেও সামিল রাখবো, নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ শুনব। তো আলোচ্য বিষয় কিছু ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব, তারপরে আমরা নাতে রসুল শুনব। শুরুতে আসুন দর্শক শ্রোতা, আমরা আজকে যে আলোচ্য বিষয় আদব সম্পর্কে মুসলিম শরীফের একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ মুবালিগে দাওয়াত ইসলামী আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে আমরা কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা ওনার মাধ্যমে শুনব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, বাবা তার সন্তানের জন্য যে সম্পদ রেখে যেতে পারে তা হচ্ছে সন্তানকে উত্তম আদব কায়দা ও নৈতিকতা শিষ্টাচারের শিক্ষা দেওয়া। এক বাবা তার ইন্তেকাল এর মাধ্যমে যখন সে বিদায় নেয়, তার সন্তানের জন্য যে সম্পদ রেখে যায়, এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ওই সম্পদ যে বাবার পক্ষ থেকে সন্তান যে আদব শিখেছে, এটি হচ্ছে সবচাইতে উত্তম সম্পদ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসে পাকের উপর যাতে আমরা আমল করতে পারি, আমাদের সন্তানদের পিতার দায়িত্ব কর্তব্য এই হাদিসে পাকে চলে এসেছে। এক বাবা তার দায়িত্ব কি, এই দায়িত্বটা আমরা এই হাদিসে পাকের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আমরা আমাদের মেহমান যিনি আজকে অনুষ্ঠানে আলোচনা করবেন ওনার দিকে যাব। আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনবো। আল্লাহ আমাদেরকে সওয়াবের নিয়তে, আমল করার নিয়তে অনুষ্ঠান দেখার, শোনার, আমল করার তৌফিক দিক। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর শুরুতে আপনি একটি কথা বলেছেন, বা আদব বা নসিব এবং বে আদব বে নসিব। এটা আসলে অসংখ্য উলামায়ে কারামের একটি উক্তি, আর এই উক্তিটি যুগে যুগে প্রচলিত ছিল এবং প্রত্যেক জমানায় এই বিষয়টি পাওয়া যায় যে মানুষকে তাম্বি করা হতো বা আদব বা নসিব ও বে আদব বে নসিব বলে। কিতাবের মধ্যে এই কথাটি আরবিতে এভাবে এসেছে যে মান ওয়াসালা ইল্লা বিল হুরমাতি ওয়ামা সাকত মান সাকত ইল্লা বি তারকিল হুরমাতি ওয়া তাযিম। অর্থাৎ বলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে মানুষ যা কিছু অর্জন করেছে হুরমতের মাধ্যমে, সম্মানের মাধ্যমে, আদবের মাধ্যমে, এবং পৃথিবীর মধ্যে মানুষ যা কিছু হারিয়েছে, যা কিছু সে খুইয়েছে, তা সব কিছু হচ্ছে তারকে হুরমত ও তারকে তাযিমের কারণে। আমরা যদি এই বিষয়টি আসলে দেখি তাহলে কুরআন শরীফ আমাদেরকে আরও স্পষ্টভাবে বর্ণনা করে। আমরা যদি কওমে লুত, কওমে সামুদ, কওমে আদ, কওমে লুত, এই যে জাতিগুলোর ঘটনাগুলো দেখি, প্রত্যেকটা জাতির ঘটনার মধ্যে এই বিষয়টাই পাবো যে আল্লাহ পাক তাদেরকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করেননি যতক্ষণ পর্যন্ত তারা নবীর সাথে বেয়াদবি করেনি। অর্থাৎ যখনই তারা নবীর সাথে বেয়াদবি করতে শুরু করলো, তাদের বেয়াদবির মাত্রা চরমে পৌঁছলো, তখনই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। আর এমনভাবে ধ্বংস করেছেন যে পৃথিবীতে তাদের কোনো নিশানে আল্লাহ তাআলা রাখেননি, তাদের কোনো নিশানা রাখেননি, তবে তাদের ধ্বংসের কিছু নিদর্শন আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছেন যেন পরবর্তী মানুষ এর থেকে শিক্ষা নিতে পারে। সুতরাং যে আদবের বিষয়টি এত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যেটা আমরা শুরুতেই শুনলাম যে পৃথিবীতে মানুষ যা কিছু অর্জন করেছে সব কিছু অর্জন করেছে আদবের কারণে, আদবের মাধ্যমে। আদবের সংজ্ঞায় বলা হয়েছে যে আদব হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য, এমন একটি সিফত, যেই সিফতের মাধ্যমে বান্দা ভালো বস্তুগুলো, ভালো বিষয়গুলো চিনতে পারে, জানতে পারে এবং সেগুলো অবলম্বন করার মাধ্যমে নিজের আখলাককে সুন্দর করতে পারে, সেটাই হচ্ছে আদব। আবুল কাসিম আব্দুল কারিম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আদব হচ্ছে, যে আদবের সংজ্ঞায় তিনি বলছেন যে আদব হচ্ছে এই বিষয়টি যে বান্দা সর্বদা আল্লাহ তাআলার সামনে উপস্থিত আছে এই বিষয়টিকে খেয়াল করবে, এটাই হচ্ছে মূলত আদব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এভাবেও রয়েছে যে কোরআনে পাকের মধ্যে যে আয়াতটি রয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার,
যে তোমরা নিজেদেরকে এবং নিজেদের সন্তানকে আল্লাহ তাআলার যে আযাব রয়েছে, আগুন রয়েছে, জাহান্নাম রয়েছে, এর থেকে রক্ষা করো। এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে এখানে মূলত বলা হয়েছে যে তোমরা তোমাদের সন্তানদেরকে উত্তম আখলাক এবং আদব শিক্ষা করো। আপনি শুরুতে একটি হাদিস বলেছিলেন, অনুরূপ আরও একটি হাদিস কিতাবের মধ্যে রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানের তার পিতার উপর হক হচ্ছে তার জন্য ভালো নাম রাখা এবং তাকে আদব শিক্ষা দেওয়া। কিতাবের মধ্যে ফতোয়া রাজউয়ের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন লা দীনা লিমাল্লা আদাব লাহু, যে যার কোনো আদব নেই তার কোনো দিন নেই। অর্থাৎ দিনের মূল বিষয়টা হচ্ছে আদব। আদব যদি না থাকে তাহলে তার কোনো দিন নেই। দিনের সবকিছু হচ্ছে আদবের উপর নির্ভরশীল। আপনি ইবাদত করতে যাবেন, সেখানে আপনার আদবের প্রয়োজন হবে। আপনি রসুলের তাজিম করবেন, সেখানে তো আপনার আদব দেখাতে হবে। তো এই যে বিষয়গুলো রয়েছে সবকিছু হচ্ছে নির্ভর করে আদবের উপরে। যখন কোরআনে পাকের আয়াত নাজিল হলো বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তো এই আয়াতের যখন নাজিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ পাক উত্তম আদব শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আদব শিক্ষা দিয়েছেন। যে আয়াতের পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে যে আদবের মর্যাদাটা কত বড়। এই হাদিসের ব্যাখ্যায় আব্দুর রাউফ মানাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফায়জুল কাদিরের মধ্যে বলেন যে এখানে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে রিয়াজতে নফস এবং জাহিরি বাতিনি আখলাক শিক্ষা দিয়েছেন। আর এটা এভাবে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাকে উলুমে কাসবি এবং উলুমে ওয়াহাবি আল্লাহ তাআলা আমাকে প্রদান করেছেন যা পৃথিবীতে আর কাউকে প্রদান করেননি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যে এই যে আদবের একটি গুরুত্ব কিন্তু রয়ে যায়, যে আদবের মাধ্যমে মানুষ কল্যাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আমাদেরকে এই বিষয়ে বলে যে আমরা যেন আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এর যে সফলতা রয়েছে, সফলতা অর্জনের কথা বলা হয়েছেন, এর পিছনের যে সবচেয়ে বড় যে বিষয়টির ভূমিকা সেটি হচ্ছে আদব। আমরা যদি শয়তান ইবলিসের দিকে তাকাই তো সেখানে দেখব যে তার যে সেই পতন হয়েছে বেয়াদবির কারণে। সেই ইবলিসের ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ইবলিস প্রায় 6 লক্ষ বছর ইবাদত করেছে আল্লাহ তাআলার। তার ইবাদতের মাত্রা, ইবাদতের পরিধি এতটাই বেশি ছিল যে বলা হয় যে জমিনের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে সে সাজদা করেনি। যখন আল্লাহ তাআলা তাকে বলল যে তুমি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আদব করো, তাজিম করো, তাকে সম্মান করো, তখন সে কি বেয়াদবি করে বসলো। আর তার বেয়াদবির এই একটি মাত্র বেয়াদবির কারণে, আদব না থাকার কারণে, আল্লাহ তাআলার হুকুমের প্রতি আদব না দেখানোর কারণে তার পতন এতটাই হয়েছে যে সে জাহান্নামে হয়ে গেছে, চিরতরে জাহান্নামী। এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছে, কিয়ামত পর্যন্ত সে হায়াত প্রাপ্ত হয়েছে, কিন্তু সারা জীবন কিয়ামতের পর থেকে সারা জীবন সর্বসময় সে জাহান্নামে জ্বলবে শুধুমাত্র এই বেয়াদবির কারণে। আর আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলেছেন যে তোমরা অন্যান্য জাতি তো এভাবে ধ্বংস হয়েছে, অনেক জাতি ধ্বংস হয়েছে শুধুমাত্র নবীর সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমাদের নবীকে সম্মান করবে, এমনভাবে সম্মান করবে ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতু আমালুকুম, যে তোমরা তোমার নবীদের সামনে এমনভাবে উঁচু আওয়াজে কথা বলবে না যেমনিভাবে তোমরা একে অন্যের সাথে কথা বলো। যদি এরকমটা করো, এই বেয়াদবি যদি তোমাদের দ্বারা হয়ে যায় তাহলে তোমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বাআদব আল্লাহ আমাদেরকে নসিব করুক। শয়তান মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ওস্তাদ হয়েছে। তার বেয়াদফি তার সকল ফজিলতকে বরবাদ করে দিয়েছে। এই জন্য আমাদেরকে যদি শয়তানের তার যে জ্ঞানের কারণে কিন্তু সে, ওলামা একরাম বলেন, তাকে ফেরেশতাদের কি বানানো হয়েছিল, আপনার মুআল্লিম বানানো হয়েছিল, শিক্ষক বানানো হয়েছিল। কিন্তু এই আদব জিনিসটা এমন, এত জ্ঞানের অধিকারী হওয়ার পরও যখন তার মধ্যে বেয়াদবি প্রবেশ করলো, ওই বেয়াদবিটা তাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জ্ঞান এবং আদব এটা এমন একটা বিষয় যে অনেক সময় হয়তো আমরা
অনেক মানুষকে আমার আপনার চোখে খুব জ্ঞানী মনে হয়, কিন্তু দেখতে হবে এর সাথে তার মধ্যে আল্লাহ পাকের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা এবং যুগের শ্রেষ্ঠ উলামা আউলিয়া তাদের সম্পর্কে তার শব্দ চয়ন কেমন, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এটা খেয়াল করে তারপরে আমি কি তাকে ফলো করব না তাকে ফলো করব না, এরপর আসবে তার বিষয়টা। যদি তার মধ্যে আদব না থাকে, শিষ্টাচার না থাকে, তার মধ্যে যতই তার জবান থেকে মধুর কণ্ঠে তেলাওয়াত হোক না কেন, আল্লাহ পাকের ইবাদতকারী হোক না কেন, তার জন্য ধ্বংস অবধারিত। তাই আমাদেরকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী, তিনি বলেন যে আগে সুসভ্য হও, তারপর জ্ঞান অর্জন করো। কত গুরুত্বপূর্ণ বিষয়, মানে সুসভ্য, আগে আমাকে আদব ওয়ালা ব্যক্তি হওয়া। আদব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাস্ট আদবের ক্ষেত্রটা কিভাবে হতে পারে, এই বিষয়টা আমরা ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আর এই পদ্ধতি থেকে আমরা শিখতে পারি। যিনি আলিমে মদিনা যাকে বলা হয়েছে, তিনি এত বড় আশিক রসুল ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদব যদি কোনো ব্যক্তি শিখতে চায়, কোনো পার্সন থেকে যদি শিখতে চায়, তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হচ্ছে প্র্যাকটিক্যাল একজন পার্সন। তিনি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদবের প্রতি ওনার এমন ছিল, তিনি যখন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াতেন, এই হাদিস পড়ানো, হাদিস বলা, বসেও হাদিস পাঠ করা যায়, পড়া যায়, ছাত্রদেরকে শেখানো যায়। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে এই উক্তিটা পাওয়া যায় আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার পবিত্র ফাতিহা উরুস মোবারক আগামী বৃহস্পতিবার এই সফর মাসের 25 তারিখে এই আলা হযরতের ব্যাপারে পাওয়া যায় হাদিসে মোবারকা। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা যখন হাদিস পড়াতেন তখন তিনি দাঁড়িয়ে যেতেন। এই যে দাঁড়িয়ে হাদিস পড়ানো, শিখানো, এটা হচ্ছে আদব। আচ্ছা, এখন এই ধরনের আপনার অসংখ্য পদ্ধতি আছে যার মাধ্যমে আপনার আদবের বিষয়টা, যেমন এক সন্তান তার বাবার সাথে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে, এটা একটা পদ্ধতি। আবার আদবের ক্ষেত্রে আছে যে যখন সন্তান তার মা এবং তার বাবার সাথে কথা বলবে তখন তার চোখের দৃষ্টি নিচের দিকে থাকবে। যখন সে কোনো আলিম ওলামার সাথে যখন কথা বলবে তখন তার দৃষ্টিটা একটু নিচু থাকবে। এই যে আদব, এটা কিভাবে সৃষ্টি হবে? আল্লাহ পাকের কাছে দোয়াও আমাদেরকে করতে হবে এবং এর জন্য আদবওয়ালা ব্যক্তি যারা, তাদের সোহবত, তাদের সংস্পর্শ অবলম্বন আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আমরা গাজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, মুহাম্মদ বিন আহমদ গাজালি তুসি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলেন যে আমার নিকট অধিক এলেমের চেয়ে অল্প আদব উত্তম। তিনি এই আদবের ব্যাপারে সম্পূর্ণ কিতাবই লিখেছেন, আল আদাবু ফিদ্দিন। এই কিতাবের মধ্যে তিনি প্রত্যেকটা বিষয়, আদবের যে ক্ষেত্রগুলো রয়েছে, যে আল্লাহ তাআলার সামনে বান্দার কীরকম আদব হতে হবে, একজন আলিমের কীরকম আদব দেখাতে হবে, মুহাদ্দিসের আদব কীরকম হওয়া উচিত, উস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে আপনার কী কী বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, ছাত্র হিসাবে কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, পিতা হিসাবে সন্তানের আদব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সন্তান হিসাবে পিতার প্রতি কী আদব রয়েছে, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে তিনি সম্পূর্ণ কিতাব লিখেছেন, আল আদাবু ফিদ্দিন। আর এই কিতাবটি দাওয়াত ইসলামী অনুবাদও করেছে আলহামদুলিল্লাহ। তো আদব প্রত্যেকটা সেক্টরে আমরা প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত। আমি সন্তান হলে আমার পিতা রয়েছে, আমি আবার যদি পিতা হই আমার সন্তান রয়েছে, তাদের সাথে আমার কি আদব রয়েছে, আমি কিতাব পড়ছি, কিতাবের প্রতি আমার কীরকম আদব দেখানো উচিত, আমরা আল্লাহ তাআলার বান্দা রয়েছি, আল্লাহ তাআলার প্রতি আমাদের কি আদব রয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, প্রত্যেকটা বিষয় যদি আমরা খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাই, তাহলে ইমাম গাজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এই কিতাবটি আমাদের জন্য অনেক বড় পথপ্রদর্শক। আমরা ইলম জ্ঞান অর্জন করার
অনেক মাধ্যম, এর মধ্যে একটি মাধ্যম হচ্ছে ওই সকল মহান বুজুর্গদের কিতাব স্টাডি করা, পড়া। আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ শুনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আপনি যত বেশি আপনি শুনবেন তত মহাব্বত অন্তরে বৃদ্ধি পাবে। এর সাথে যেহেতু একটু কিতাবের আলোচনা আসছে, একটি কিতাবের নামও বলে দিচ্ছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমরা সকলেই জানি যে কোরআনুল কারীমের পরে হাদিসের সবচেয়ে গ্রহণযোগ্য যে গ্রন্থ তা হচ্ছে বুখারী শরীফ। আর এটা লিখেছেন কে? তিনি আদব সম্পর্কে আদবুল মুফরাদ যে কিতাব লিখেছেন আলহামদুলিল্লাহ, যেটা শিষ্টাচারের উপরে। এর মধ্যে যেমন আমরা যখন কোনো একজন বয়স্ক ব্যক্তি, সম্মানিত ব্যক্তি আসলে আমরা দাঁড়িয়ে যাই, এর একটা এই কিতাবের মধ্যে একটা বাব এনেছেন যে দাঁড়িয়ে যাওয়া সম্মানের সাথে, হাদিসে মোবারক এনেছেন, এর নিয়মও উনি লিখেছেন। আমি পড়ছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়ার যদি পদ্ধতি এমন হয় দাঁড়িয়ে সম্মান করা, তাহলে যদি সে আল্লাহর ওলি হয়, আর যদি সে সাহাবা ইকরামের মাঝে কেউ যদি হয়, আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা নিয়ে দণ্ডমান হওয়া, দাঁড়িয়ে বসে দুরূদ শরীফ পড়া যায়, কিন্তু দাঁড়িয়ে যখন আপনি দুরূদ শরীফ পড়বেন মহব্বতের সাথে, তখন এর ভালোবাসাটাই হচ্ছে কি আলাদা। তো এই জন্য আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের পূর্ববর্তী বুজুর্গানের দিন যেমন দুইজন মহান ব্যক্তির নাম আমরা শুনলাম, ইমাম বুখারীর নাম আমরা শুনলাম, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যারা কিতাবের নামও লিখেছে আদবের উপরে। তো এই জন্য আসলে হচ্ছে কি আজকে যারাই মাআদাল্লাহ আল্লাহ তাআলার ফানা, আদবের ক্ষেত্রে যাদের কৃপণতা, এলেম থাকার পরও তার মধ্যে সে আদবের বিষয়টি দেখা যায় না, আদবের ক্ষেত্রে যে অলসতা, এর একটি কারণ হচ্ছে যে আমাদের ওই সকল বিষয়ে আমাদের বুজুর্গানে দ্বীন, আউলিয়ে কামিলিন তারা যে কিতাব লিখেছেন, আর তারা এমন ব্যক্তি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনাদের কিতাব পড়েই আজকে পুরা পৃথিবীতে যারা আলিম, তারা নিজেকে আলিম যে হিসাবে যারা বিবেচনা করে থাকে, এনাদের কিতাব পড়েই। আর ওনাদের শিক্ষা হচ্ছে অনেক বড় একটা শিক্ষা হচ্ছে আদব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আসুন আমরা একটু কালাম শুনে নিই। জি ইনশাআল্লাহ কালামের পর কালাম শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচ্য বিষয় আর আলোচনা শুনবো। মদিনার মুসাফির রামি জ্বলে ভেজা নয়ন, মদিনার মুসাফির রামি জ্বলে ভেজা নয়ন, বিনয়ে নত শিরামার পদ কপিত আর বিনয়ে নত শিরামার পদ কপিত আর মদিনার মুসাফির রামি জ্বলে ভেজা নয়ন, অপরাধীর মতো ছুটে চলেছি মদিনার পানে, অপরাধীর
নার মুসাফিরামি জলে ভেজা নয়নার বিনয়ে নত শিরামান পদোদয় কম্পিত কোথায় আমি অদম পাপী, কোথায় ওই গুম্বদে খজরা, কোথায় আমি অদম পাপী, কোথায় ওই গুম্বদে খজরা, দেখেছে সপ্ত বেনয়ন বিত আর অপর দৃশ্য দেখেছে সপ্ত বেনয়ন বিত আর মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়নার বিনয়ে নত শিরামান পদোদয় কম্পিত আর যখন ছিলাম মদিনায় মন আমার ছিল আনন্দিত, যখন ছিলাম মদিনায় মন আমার ছিল আনন্দিত, বিরহে মদিনার বিরহে খন দেশে মন ব্যথিত আমার মদিনার বিরহে খন দেশে মন ব্যথিত আমার মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়নার বিনয়ে নত শিরামান পদোদয় কম্পিত সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের একটি অনেক বড় সৌন্দর্য হচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ওয়াহিদ হয়তো একটি চ্যানেল হবে পুরা পৃথিবীতে, যে চ্যানেলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কালামের মাধ্যমে করা হয় সবচেয়ে বেশি, আর তা হচ্ছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল। তাই যখনই মন চাই যে আমি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু প্রশংসা আমি শুনবো, আমার অন্তরকে আমি একটু শীতল করব, তখন আপনি মাদানী চ্যানেল বসেন, মাদানী চ্যানেলের সামনে আপনি বসে যান ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরপরই মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার আমাদের সৌভাগ্য হয়। দর্শকের কিছু কল আমরা শামিল করব, তারপরে আমাদের আজকের যে আলোচ্য বিষয় আদব সম্পূর্ণরা হচ্ছে সৌভাগ্যবান, এই বিষয়ে আমরা শুনেছি আরও কিছু দর্শক শ্রোতা যে আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন আদব কাহাকে বলেছেন, আদব কিভাবে হাসিল করা যায়,
আলোচনা শোনার মাধ্যমে অনেকেরই চেষ্টা থাকে যে আমি আদবের বিষয়টি আমি অর্জন করব, এর পদ্ধতি কি, এই বিষয়ে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমরা আজকের অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে জানার এবং শিখার আমরা চেষ্টা করব। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবুল খায়ের, দিনাজপুর। আমি একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা প্রাণের মদিনা। সোনার মদিনা প্রাণের মদিনা, ইনশাআল্লাহ করিম আমাদের নাতখা ইসলামী ভাইয়ের সাথে আছেন, আমরা ইনশাআল্লাহ শুনবো। জি, পরবর্তী কল। কুমিল্লা থেকে মোহাম্মদ নবীদ হোসেন। আমার এই মাদানী চ্যানেল অনেক ভালো লাগে। এই হুজুররা যা বলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার পরিবারের সবাই পছন্দ করে, আমার সবাই অনেক ভালো হয়ে গেছে এই মাদানী চ্যানেল দেখতে। আমি দোয়া করি আল্লাহ যেন হুজুরদেরকে নেক হায়াত দান করে। মাশাআল্লাহ, পরিবারের সবাই একসাথে মাদানী চ্যানেল দেখে, মারহাবা। জি, পরবর্তী কল। আমি কক্সবাজার থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ রহিম। আমি একটি গজল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনায়। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম রাকিবুল হাসান। মাদানী চ্যানেল খুব ভালো লাগে, আমার পরিবার পরিজন সবাই মিলে মাদানী চ্যানেল দেখি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। খুলনা সাতটা থেকে বলছিলাম, আমার নাম ইদ্রিস। একটি গজল শুনতে চাই, আমারই মনের এবার শুধু দেখবো। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন। আপনাদের এই চ্যানেল আমার অনেক অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি এই চ্যানেলটি দেখে আমরা আসলে অনেক আনন্দিত এবং আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, শুকরিয়া। অনেক দর্শক শ্রোতা আমাদেরকে কল করেছেন, কল করার জন্য আপনাদেরকে মোবারকবাদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ। আজকে যে আলোচ্য বিষয় আমাদের হচ্ছে, আর তা হচ্ছে আদব সম্পর্কে। এই আদব সম্পর্কে আমরা আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকেও যে আদব কাহাকে বলে বেশ কয়েকটি শব্দ আমরা শুনলাম। ইমাম হাজর আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার পক্ষ থেকে উনি আদব সম্পর্কে, আদব কাহাকে বলে এই বিষয়ে মাশাআল্লাহ খুব চমৎকার তিনি কিছু উক্তি তিনি এখানে ওনার কিতাবের মধ্যে এনেছেন। ইনশাআল্লাহ দর্শক যখন আমরা শুনবো আমাদের জন্য অবশ্যই কাজে আসবে যে আদব কিভাবে আমাদের মাঝে আমরা আনতে পারবো, কিভাবে আদব জিনিসটা অর্জন হবে। তাই তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কথায় ও কাজে প্রশংসনীয় ব্যবহারকে আদব বলেন। তিনি এটাও লেখেন, উত্তম চরিত্র লালন করাকে আদব বলেন। অতঃপর তিনি আরও উল্লেখ করেন, আদব হলো ঊর্ধ্বতন ব্যক্তিকে সম্মান করা এবং ছোটদেরকে স্নেহ করা। আবার বলেন, আদব মানে উত্তম চরিত্র এবং ভালো কাজ। প্রশংসনীয় শিষ্টাচার সমূহকে আদব বলা হয়। তো এই বিষয়গুলো যেটা আমাদের ওলামা একরাম ওনাদের কিতাবের মধ্যে যে লিখেছে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রায় শব্দগুলো হাদিসে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে কি এর বর্ণনা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। জি, আপনি এখানে বেশ কিছু শব্দ অ্যাড করেছেন, কয়েকটি সংক্ষিপ্তভাবে যে আদবের সংজ্ঞাও এখানে বা আদবের বৈশিষ্ট্য বলা হয়েছে। অনুরূপ একটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রাজুবির মধ্যেও লিখেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় যে তিনি বলেন যে আকলকে প্রশ্ন করা হলো যে ঈমান কি, আকলকে প্রশ্ন করা হলো ঈমান কি, আকল জবাব দিল যে ঈমান হচ্ছে আদব, অর্থাৎ ঈমানের সম্পূর্ণটা হচ্ছে আদব। আদব আমরা যে পূর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আসলে কিভাবে করা উচিত, এই বিষয়ে যদি দেখি সাহাবায়ে কেরামের জীবনী, তাহলে তো অসংখ্য বিষয় রয়েছে।
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা যান ছিলেন। তো তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড়ও ছিলেন, তবে বেশি বড় না, 2-3 বছরের বড় ছিলেন। তো যখন অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন যে বয়সে কে বড়, আপনি বড় নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, তখন জবাব দিতেন যে বড় তো তিনিই, তবে আমি জন্ম তার আগে করেছি। অর্থাৎ এই যে আদব প্রদর্শন, যে তিনি কোনোভাবে নিজেকে যে বড় শব্দটা, নিজের জন্য বড় শব্দটা ব্যবহার করে এটা পছন্দ করতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায়, যে বড় তিনি কিন্তু জন্ম আমি তার কিছুদিন পূর্বে করেছি। তো এই যে সম্মান প্রদর্শন, এটা পরবর্তীতে তিনি কিভাবে পেলেন? যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক ওয়াফাত গ্রহণ করলেন, তখন সাহাবায়ে কেরাম যে তার প্রতি যে সম্মান দেখিয়েছেন তা অতুলনীয় ছিল। আপনি সম্মানের কথা বলছেন, হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখতেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, তখন সম্মানে তিনি দাঁড়িয়ে যেতেন, জায়গা প্রশস্ত করে দিতেন। তিনি বলতেন যে আমার স্থানে আপনি বসেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফত এর দায়িত্ব গ্রহণ করেছিলেন, এবং আমরা জানি যে তার খেলাফতের যে পরিধি কত বড় ছিল, কিন্তু প্রত্যেকটা কাজ তিনি যতদিন পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ততদিন পর্যন্ত তিনি প্রত্যেকটি কাজ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নিতেন যে আমি এই কাজটি করতে চাচ্ছি, আপনার পরামর্শ চাই। এমনকি রাস্তা দিয়ে যখন তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যেতেন, আর তারা যদি বাহনে থাকতেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাহন থেকে নেমে যেতেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান। তো যে আদব করার কারণে আল্লাহ তাআলা আদব কিভাবে দেন, সম্মান আসলে ফিরিয়ে কিভাবে দেন। আমরা যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে দেখি, তিনি আবু জাহেল বিন হিশাম তার যে ছাগল সেগুলো চড়াতেন ইসলাম গ্রহণের পূর্বে। তো ইসলাম গ্রহণ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে আদব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখন ওযুর প্রয়োজন হবে, সফরে তার সাথে থাকতেন, বালিশের প্রয়োজন হলে এই বিষয়গুলো তিনি বহন করতেন। পরবর্তীতে তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে ওই জায়গা থেকে যেখানে আমি ছাগল ছড়াতাম, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা যে আজকে আমাকে এই সম্মান দান করেছেন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আদবের কারণে, তার বালিশ উঠানোর কারণে, তার জুতাগুলো বহন করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দান করেছেন। আজকে যে আমরা মাযহাবকে অনুসরণ করি, এই মাযহাবের ম্যাক্সিমাম মাসালা যে হাদিস থেকে এসেছে, সেই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে মাসালা বেশি গ্রহণ করেছেন সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই যে আদবের কারণে মানুষ আসলে কোথা থেকে কোথায় চলে যায়। আমরা যদি আদবের আরও একটি দিক আলোচনা করি, সেটা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটা চলার। আর সেই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বনী ইসরাইলের এই আয়াতটির মধ্যে ইরশাদ করেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে গর্ব করে চলাফেরা করিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমার এই গর্ব করে চলার মাধ্যমে জমিন ফেটে যাবে না, জমিন চৌচির্ণ হয়ে যাবে না, এবং তুমি ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তুমি পাহাড় সমান উচ্চতাও পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের উপর চলার একটি ধরন শিক্ষা দিচ্ছেন, আদব শিক্ষা দিচ্ছেন, যে আসলে জমিনের উপর তোমরা কিভাবে চলাফেরা করবে। আমরা যদি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখি তিনি কিভাবে চলাফেরা করতেন, যে চলার যে আদব রয়েছে সেটা কি রকম ছিল। যে বলা হয় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে চলতেন যে মনে হচ্ছে যে তিনি উপর থেকে নিচের দিকে নামছেন। যে এর মাধ্যমে আসলে কি বোঝা যাচ্ছে, যে বুক উঁচু করে নয়। এই যে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে গর্ব করে চলাফেরা করো না, বুক উঁচা করে চলাফেরা করো না, বক্ষকে যে এমনভাবে চলাফেরা করো না যে মনে হচ্ছে যে তুমি গর্ব করে চলাফেরা করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুজাহানের বাদশা ছিলেন, তিনি জমিনের মধ্যে এভাবে চলতেন যে মনে হচ্ছে যে তিনি উপর থেকে নিচের দিকে নামছেন, অর্থাৎ নিচু হয়ে নিজেকে বিনয়ীভাবে। সাহাবায়ে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে থাকতেন তখন এভাবে বসে থাকতেন যে বিনয়ের যে একটা প্রতিচ্ছবি, যে মূর্ত প্রতীক তার থেকে প্রকাশ পেত। এক সাহাবী বর্ণনা করেন যে আমি একদিন দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে আছেন, আমার ভিতর ভয় চলে আসলো যে তিনি দুজাহানের বাদশা, তিনি এভাবে বসে আছেন। এই যে আদব, এই যে বিনয়, এই যে শিক্ষাগুলো আমরা পেতে পারি। আপনার পূর্বে যুগের ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে এক ব্যক্তি দুটি চাদর পরে
গর্বের সাথে চলাফেরা করছিল, তখন আল্লাহ তাআলা তার এই যে গর্বের সাথে চলাফেরা করা, অহংকারের সাথে চলাফেরা করার কারণে জমিন সহ তাকে ধসিয়ে দেন এবং কিয়ামত পর্যন্ত সে ধসতেই থাকবে। কারণের ব্যাপারে এসেছে তার অহংকার, তার গর্ব করে চলাফেরা করার কারণে তার ধন সম্পদ সহ তাকে দাবিয়ে দেওয়া হয়েছে, ধসিয়ে দেওয়া হয়েছে। এই যে গর্ব করে চলাফেরা করা, এটা আদবের বিপরীত। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো এবং অভিযোগ জানালো যে আমার তো সর্বদাই আমি অভাবের মধ্যে থাকি, দারিদ্রতা আমাকে ঘিরেই রেখেছে। তখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জীবনে হয়তো কোনো এক সময় তুমি বুজুর্গ ব্যক্তি, তোমার বয়সে যে বড় ব্যক্তি রয়েছে তার সামনে দিয়ে, অর্থাৎ তাকে অতিক্রম করে তুমি চলে গিয়েছ। তোমার যে এই যে বেয়াদবিটা, যে বুজুর্গ ব্যক্তিকে অতিক্রম করে চলে যাওয়া, তারা হেঁটে যাচ্ছে, তাদেরকে অতিক্রম করে চলে যাওয়া, এই যে বিষয়টার কারণে তুমি এই অভাবের মধ্যে, দারিদ্রতার মধ্যে রয়েছে। যে আদব ইসলামের মধ্যে কত বড় একটি বিষয়, আর কত ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার সম্মানিতা যে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তিনি কিভাবে আদব শিক্ষা দিয়েছেন, যে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আসতেন তিনি দাঁড়িয়ে যেতেন এবং তাকে তার স্থানে বসতে দিতেন। পরবর্তীতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরে যেতেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে যেতেন এবং সেখানে বসতে দিতেন। এই যে আদবগুলো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমাদেরকে বিশেষ করে ওই সকল মা বাবা যাদের সন্তান আছে তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে শিক্ষা নেওয়া উচিত। নিজের আপন কন্যা যিনি জান্নাতের রমণীদের কি হবে, সরদারিনী যিনি, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি, তারপরও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কন্যার সাথে যে আদব সূচক যেই ব্যবহার দেখিয়েছেন, স্বয়ং যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকে যেতেন, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে যখন যেতেন তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে কী যেতেন, দাঁড়িয়ে যেতেন। আজও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আদব সম্পূর্ণ ব্যক্তি যারা, তাদের মাঝে এখনও আছে যারা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে। শয়তান যেভাবে বেয়াদবির কারণে বরবাদ হয়েছে, তো শয়তান তো সে একা জাহান্নামে যাবে না, সে অসংখ্য মানুষের মাঝে অহংকার ঢুকিয়ে তাদের মাঝে বেয়াদফি, তাদের মাঝে প্রবেশ করিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিবে, পথহারা করে দিবে। আমরা কালাম শুনব, অনেকে কালাম শুনতে চেয়েছেন, কালামের দিকে আমরা যাব। কোরআনুল কারীমে শুধু একটি শব্দ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আকল ওয়ালা যারা, তাদের জন্য ইশারাই যথেষ্ট। যে একটি শব্দ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়াত নাজিল করলেন, সেখানে একটি শব্দ এমন ছিল রায়না। এটার অর্থ ভালো, কিন্তু এই শব্দটাকে মক্কার অমুসলিম যারা, তারা সাধারণ যারা রাখাল যারা ছিল তাদের ক্ষেত্রে তারা এর আয়াত নাজিল হওয়ার আগে থেকে তারা এভাবে সম্বোধন করত। তো কোথায় রাখাল, কোথায় রহমাতুল্লিল আলামিন, মায়াদ আল্লাহ, যখন আয়াত নাজিল হলো তারা এক প্রকার সুযোগ নেওয়া শুরু করলো। ওই রাখালদেরকে যেভাবে সম্বোধন করে আমার রসুলকে সেভাবে তারা সম্বোধন করা শুরু করলো, এ ধরনের তাদের কিন্তু তাদের সেই খারাপ নিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব ভালো করেই জানেন। আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে তাদেরকে শিক্ষা দিলেন। ওই আয়াতে মোবারকার সেই শব্দটাকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিলেন, কিন্তু শব্দের অর্থ ভালো। মানে রাইনা শব্দ এইভাবে যে আমাদের দিকে তাকান, যে এর আমাদের কথা শুনুন, এই ধরনের শব্দ খারাপ না। এরপরে সেই রাইনার পরিবর্তে উনজুরনা,
যে ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি শুভ দৃষ্টি, দয়ার দৃষ্টি দান করুন। প্রথমটাও শব্দ ভালো ছিল, কিন্তু কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা চেঞ্জ করলেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যদি প্রকৃত ঈমানদার হয়, সে এই একটি শব্দ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিবের শানে বেয়াদবি হবে, এই বেয়াদবি করবে, এটাকে পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ দেন নাই। আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বা আদব আল্লাহ আমাদেরকে নসিব করুক, যাতে কখনো আমাদের এবাদতের মধ্যে হয়তো ভুল হবে, অনেক সময় এবাদতের মধ্যে যাতে ঘাটতি হয়ে যাবে, কিন্তু আদবের ক্ষেত্রে যাতে আমাদের ঘাটতি না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। সময় কম, বেশ কয়েকজন দর্শক শ্রোতা কালাম শুনতে চেয়েছেন, আসলে আমরা কিছু কয়েকটি পংক্তি করে ইনশাআল্লাহ আমরা শুনে নেব। অতি শীতল হাওয়া নারী, অতি শীতল হাওয়া নারী, সুরভিত হাওয়া নারী, সুরভিত নারী, সুন্দর কাদে নারী, অতি শীতল হাওয়া দে নারী, মনে চা খোদা মদিনা রে, মনে চা খোদা মদিনা রে, দেখো গোলে গোলে মদিনা রে, দেখো গোলে গোলে মদিনা রে, অতি শীতল হাওয়া মদিনা রে, আমার মনের এ বাসনা, আমার মনের এ বাসনা, শুধু দেখবো মদিনা, আমার মনের এ বাসনা, শুধু দেখবো মদিনা, গিয়ে শেষ তাই হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে, আমার মনে এ বাসনা, তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে, আল্লাহ তিনি যদি চান দিবেন মন, আল্লাহ তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পানে, চোখের তারায় হইবে নদী, আল্লাহ চোখের তারায় বইবে নদী, হয়তো বিরহ ভারে, আমার মনে এ বাসনা, আমার মনে এ বাসনা, শুধু দেখবো মদিনা, গিয়ে শেষ ঠাই হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে।
বাসনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলে কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলে কিন্তু তোমায় ভুলতে পারি ভুলি ভুলবো না ভুলতে পারি না ভুলি ভুলবো না ভুলতে পারি না সব ভুলে কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলে কিন্তু তোমায় ভুলতে পারি ইয়াসরিব নামে তুমি হলো নির্দেশ বড়ই থকে যেছি তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি হলো নির্দেশ বড়ই মারাত্মক যেছি তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি হলো নির্দেশ বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে তুমি সঙ্গে মদিনা নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা সব ভুলে কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলে কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলে কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলে কিন্তু তোমায় ভুলতে পারি না সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আজকে যে আলোচ্য বিষয় আমাদের এতক্ষণ পর্যন্ত শোনার সৌভাগ্য হচ্ছে তা হচ্ছে আদব সম্পর্কে। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে সর্বশেষ কিছু আদব সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আমরা শুনেই অনুষ্ঠান শেষ করব। সহিহ মুসলিম শরীফের অধ্যায় হচ্ছে ঈমান, হাদিস নাম্বার হচ্ছে 93, যে হাদিসে আপনার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো এই হাদিসের আপনার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসার পদ্ধতি কী ছিল, এটা দর্শক শ্রোতা যদি আমরা শুনি তাহলে আদবের বিষয় আমরা ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা শিখতে পারব। সাহাবী রাসূল ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আমি দেখলাম একজন ব্যক্তি এসে উপস্থিত হলেন যার শরীরের পোশাক ছিল একেবারে সাদা, আর চুল এবং যে দাড়ি ছিল একেবারে কালো। তাই এসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আর আসার কারণে একজন ব্যক্তি যে আসার সফরের যে একটা ক্লান্তি ভাব এটা তার মাঝে ছিল না। আর এমন ব্যক্তি যাকে আমরা কখনো দেখি নাই, অপরিচিত ব্যক্তি, সে আসলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে এমনভাবে বসলেন যে উভয় পায়ের উপরে, রানের উপরে উভয় হাতকে রেখে, অর্থাৎ যেভাবে আমরা দুজন হয়ে আমরা বসি, এবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মোবারকের সাথে কিছুটা হাঁটুকে লাগিয়ে এবং নিজের আপন হাতকে রানের উপরে রাখলেন দুজন হয়ে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা লম্বা হাদিসে মোবারকা যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আদব, যে বিষয়টি ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানে এটার যদি গুরুত্ব, কেউ যদি ইসলামের মধ্যে অসংখ্য কাজ আছে এক মুসলমানের জন্য, প্রথম কাজ, দ্বিতীয়, তৃতীয়, এভাবে আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে যেটা উত্তম, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে শ্রেষ্ঠ যে কাজ,
সেটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব এবং সম্মান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নসিব করুক। অনুষ্ঠানের শেষের দিকে সর্বশেষ কিছু ইনশাআল্লাহ। আজকের যে আপনার অনুষ্ঠানের নাম যে আদববানরা, আদব সম্পন্ন ব্যক্তি সৌভাগ্যবান, এই ধরনের কিছু ঘটনা আমরা কোরআনে পাকের মধ্যেও পাই। যেমন এক ছেলে ছিল নওজোয়ান, তার একটি গাভী ছিল, গরু ছিল, সে সেটি লালন পালন করত এবং সেই ছেলেটি তার মায়ের আদেশ ব্যতীত কোনো কাজ করতো না। মায়ের প্রতি তার যে আদব, এটা ছিল অত্যন্ত উঁচু মাপের। তো সে তার এই গাভী বা গরু সে লালন পালন করছে। হঠাৎ একদিন এক ফেরেশতা এসে তাকে বলল, তোমার এই গরুটা আমার কাছে বিক্রি করে দাও। তখন তিনি বললেন যে আমি আমার মায়ের কাছে পরামর্শ বা মায়ের অনুমতি নিয়ে নিই। তো মায়ের কাছে গিয়ে বলল যে এমন এক ব্যক্তি আসছে, সে আমাদের গরুর এই পরিমাণ দাম বলছে। তখন মা নিষেধ করে দিলেন। তো পরবর্তীতে ফেরেশতা আরও কিছু দাম বাড়িয়ে বলল। তো তিনি আবার গিয়ে অনুমতি নিলেন, আবার নিষেধ হয়ে গেল। তো এইভাবে কয়েকবার যাওয়ার পর ছেলেটি বলল যে আমার মা আসলে বিক্রি করবেন না, আপনি চলে যান। তখন সে ফেরেশতা বলল যে তোমার কাছে অতি শীঘ্রই কিছু মানুষ আসবে এবং তোমার এই গরুটি কিনতে চাইবে, সুতরাং তুমি তোমার প্রয়োজন মতো দাম চেয়ে নেবে। পরবর্তীতে সেই বানি ইসরাইলের এক ব্যক্তিকে হত্যা করা হলো এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন যে আমরা এর হত্যাকারী খুঁজে বের করতে চাই, এর কোনো উপায় বলে দেন। তখন আদেশ আসলো যে তোমরা গরু জবাই করে তার শরীরে নিক্ষেপ করো। তখন যে গরুর বৈশিষ্ট্য জানতে চাওয়া হয়েছিল, তখন বলা হলো ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি, যে হ্যাঁ আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আল্লাহ তাআলার কাছে বলুন যে সেই গরুর রংটা কীরকম হবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লা ফারিদুন ওয়ালা বিকর। এখানে গরুর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করছেন। তো বললেন যে গরুটা না অতি বয়স্ক হবে না অল্প বয়সের হবে। পরবর্তী বললেন যে রং কীরকম হবে, রং বললেন হলুদ বর্ণের হবে এবং মানুষের চোখকে প্রশান্তি দেয় এমন হবে গরুটা। বললেন আমাদেরকে আরও স্পষ্ট করে দিন। বললেন যে গরুটি এমন হবে যার দ্বারা কখনো কোনো কাজ করা হয়নি। তো এই যে ছেলেটি তার মায়ের প্রতি আদব দেখানোর কারণে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে বর্ণনা করে করে তার গরুর দিকে পৌঁছিয়ে দিলেন। পরবর্তীতে সে ওই পরিমাণ সম্পদ দাবি করলেন যে এই গরুর সমপরিমাণ ওজন বা গরুর চামড়া ভর্তি সমপরিমাণ স্বর্ণ সে দাবি করলো এবং তারা সেই সম্পদ দিয়ে গরুটি ক্রয় করলো। তো এখানে মুহাদ্দিসগণ বলেন, মুফাসসিরগণ বলেন যে মায়ের প্রতি তার যে আদব ছিল, সেই আদবের কারণে মূলত বনি ইসরাইলকে সেই ব্যক্তির কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এইভাবে বর্ণনা করে করে। তো মায়ের প্রতি আদব হচ্ছে এরকম যে ব্যক্তি যে সৌভাগ্যবান হওয়ার যে বিষয়টা, যে আদব সম্পন্ন ব্যক্তি সৌভাগ্যবান, সে এখানে দেখেন তার কি সৌভাগ্য। আল্লাহ তাআলা এই ঘটনাকে আমাদের উম্মতের জন্য নিদর্শন করে দিয়েছেন, এমনকি সে দুনিয়াতেও এর একটা প্রতিদান পেয়ে গেছে। আমরা ওই 3 ব্যক্তির ঘটনা হাদিসের মধ্যে শুনি যে 3 ব্যক্তি যাচ্ছিল, হঠাৎ বৃষ্টি চলে আসলো এবং গুহায় তারা প্রবেশ করলো। আর বৃষ্টির কারণে গুহা পাথরের মাধ্যমে বদ্ধ হয়ে গেল। তখন তারা একে অপরে পরামর্শ করে বলল যে আমরা আসলে আল্লাহ তাআলার কাছে উসিলা দিয়ে দোয়া করি। তখন তাদের মধ্যে এক ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার যে পিতামাতা রয়েছে আমি তাদেরকে দুধ খাওয়ানোর পূর্বে আমার সন্তানদের, আমার পরিবারকে আমি দুধ খাওয়াই না। তো আমি একদিন গিয়ে দেখি যে তারা ঘুমিয়ে পড়েছে। তো আমি হাতে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি, তারা যখন জাগ্রত হবে তাদেরকে খাইয়ে তারপর আমি সন্তানদের খাওয়াবো, পরিবারকে খাওয়াবো। এভাবে আমি সারা রাত পার করে দিয়েছি। আমার সেই আমল যদি তোমার কাছে পছন্দনীয় হয় তাহলে তুমি পাথরটি সরিয়ে দাও। তখন এই যে দোয়া, এই যে আদব পিতামাতার প্রতি, এর কারণে আল্লাহ তাআলা সেই পাথরের 1/3 সরিয়ে দেন। আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ তাআলা আলের জীবনের মধ্যে পাওয়া যায় যে তারা 2 ভাই ছিল। এক ভাই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই মগ্ন থাকতেন, আরেক ভাই আল্লাহ তাআলার, যে আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি পিতা মাতার খিদমত করতেন এবং যতটুকু পারতেন আল্লাহ তাআলার ইবাদত করতেন। তো তার যে ভাই ছিল তিনি আল্লাহ তাআলার কাছে রাতে দোয়া করছেন, হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে, যে ইবাদতকারী আল্লাহ তাআলার কাছে যেভাবে প্রার্থনা করে সেভাবে তিনি করছিলেন। প্রতিমধ্যে অদৃশ্য থেকে আওয়াজ এলো যে তোমার ভাইয়ের কারণে তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। তখন তিনি হতবাক হয়ে গেলেন যে ইবাদত করি আমি রাত জেগে, আর আমাকে ক্ষমা করা হচ্ছে আমার ভাইয়ের কারণে। তখন আবার আওয়াজ এলো যে মূলত আমি যে ইবাদত পছন্দ করি সেটা তোমার ভাই করছে। আল্লাহ, তো পিতা মাতার প্রতি যে আদব, আসলে এটা এত গুরুত্বপূর্ণ। আপনার কিয়ামতের যে নিদর্শনগুলো বয়ান করা হয়েছে এর মধ্যে একটি হচ্ছে যে কিয়ামতের পূর্বে মানুষ তার মা বাবার প্রতি বেয়াদব হবে। একটি বর্ণনা এভাবে, হয়তো আপনি অনেকেই দর্শক শ্রোতা শুনেছেন, কিয়ামতের আলামতের নিদর্শনের মধ্যে একটি হচ্ছে বাদির ঘরে
মালিক জন্ম নেবে। আপনি যে হাদিস একটু আগে বর্ণনা করলেন সেই হাদিসের একটি অংশ। এখানে এত গুরুত্বপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদের মুহাদ্দিসিন ইকরাম যারা হাদিসের ব্যাখ্যা করে কত সুন্দরভাবে বুঝিয়েছেন। আর এর ব্যাখ্যাটা এইভাবে আনা হয়েছে যে আল্লাহ তাআলার পানা, আল্লাহ হেফাজত করুক, এটা কিভাবে সম্ভব যে বাদীর ঘরে মালিক জন্ম নেবে, অর্থাৎ তার সন্তান যারা কিয়ামতের আগে সন্তান তার মায়ের সাথে যেভাবে আপনার বাদীর সাথে আচরণ করা হয়, কাজের মহিলার সাথে যেভাবে আচরণ করা হয় ওইভাবে আচরণ করবে। যখন মায়াদাল্লাহ যখন আচরণ করবে তখন তার মা হয়ে যাবে আপনার বাদীর মতো, আর ছেলে হয়ে যাবে তার মালিকের মতো। স্বাভাবিকভাবে যারা মালিক পক্ষ হয়ে থাকে তারা কর্মচারীর সাথে যেভাবে আচরণ করে। আপনার জি একটা মানে বুজুর্গানে দিনের একটি উক্তি যে আজকে আমি শেষ করব আর কি, যে বুজুর্গানে দিন বলেন আদব হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহের মুকুট। আদব হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহের মুকুট, সুতরাং সেই মুকুট তোমরা মাথায় পরিধান করে যেখানে যেতে চাও চলে যেতে পারো। অর্থাৎ যখন তোমরা এই আদবের মুকুট পরিধান করে নিবে তখন আল্লাহ তাআলা তোমাদেরকে ওই মর্যাদা দান করবেন, ওই মাকাম দান করবেন যে তোমাদের চিন্তা ভাবনার বাইরে, বা তোমরা যেখানে যে মর্যাদায় তোমরা পৌঁছতে চাও সেখানে আল্লাহ তাআলা তোমাদেরকে পৌঁছে দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সময় শেষ, আমাদেরকে শেষ করতে হবে। সর্বশেষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আদব সম্পর্কে যে গুরুত্ব কতটুকু দিয়েছেন এটা বলি দর্শক শ্রোতা আমরা শেষ করব। যেহেতু আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে আমরা ফলো করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ছাত্রদের মাঝে সবচেয়ে যিনি এলেমের অধিকারী ছিলেন সবচেয়ে বেশি, তিনি হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি যোগের বড় ইমাম ছিলেন। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ তাআলা কিতাবের মধ্যে এভাবে আলোচনা পাওয়া যায়, যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা থেকে এলিম অর্জন করলেন দীর্ঘদিন, যেটাকে প্রাতিষ্ঠানে যেটাকে এলিম বলা হয়, অর্জন করার পরে সমাপ্তি যখন ঘটল, আপনার ওস্তাদ থেকে এক প্রকার সনদ যেটা হোক নিয়ে উনি সেখান থেকে রুখসত হবেন, বিদায় হবেন। ওই সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা বলে যে আর কিছুদিন সময় থাকতে হবে, আমি তোমাকে ওই জ্ঞান তোমাকে আমি দেব যেই জ্ঞানের মাধ্যমে এ দীর্ঘদিন তোমাকে যে তুমি যে শিক্ষা অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, সেটা সুরক্ষিত থাকবে। আর আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, সেই জ্ঞানটা কী ছিল? সেটা হচ্ছে আদব এবং শিষ্টাচারের সম্পর্কে স্পেশালভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যোগের শ্রেষ্ঠ এক ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কী করলেন? তা প্রদান করলেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের আলোচনার মাধ্যমে আমরা আদব সম্পর্কে যে বিষয়গুলো জানলাম শুনলাম, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে নসিব করেন, আল্লাহ তাআলা আমাদের সন্তান যারা তাদেরকেও যাতে এই আদবের নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা নসিব করে দেয়। মাদানী চ্যানেলের সঙ্গে থাকবো, এভাবে দর্শক শ্রোতা আমরা নিয়মিত ইলমে দ্বীন অর্জন করতেই থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।